আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা রাত থেকেই শুরু করেছি। তো রাতের বেলা ভীষণ খেতে ইচ্ছে করছিল নকশি পিঠা। তো এই নকশি পিঠা তো আর সাথে সাথে পাক দিয়ে খাওয়া যায় না, একটু সময় এটাকে রৌদ্রে শুকালে খুব ভালো হয়। যেহেতু শহরের বাড়িতে রৌদ্র নাই, তারপরে একটুখানি রেখে দিলে 1-2 দিন পরে ভেজে গুঁড়ে পাক দিলে খেতে মজা লাগে। তো যাই হোক, রাতের বেলা তো পিঠা বানিয়ে নিলাম, পিঠা ভেজে তারপরে রেখে দিলাম। তো সকালবেলা এটা ভেজে তারপরে গুঁড়ে পাক দিয়ে খাবো। তো এর মধ্যে তো সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠেছি। তো যেহেতু একটু শীতকাল, সকালবেলা ঘুম থেকে উঠতে অতটা ভালোও লাগে না, আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। তাই কি আর করা, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো 2টা ডিম সিদ্ধ করে নিলাম, আর একটু সবজি করে নিলাম। এখানে 4 রকমের সবজি দিয়েছি। তো সবজিটা করে নিলাম। আর আজকে সকালবেলা 1 গ্লাস ইসবগুল, তারপর ক্ষীরায়, আর গিয়ে সবজি আর 2টা ডিম নাস্তা করে নিলাম। তো এর মধ্যে বাজার চলে আসছে। আজকে আর খুব বেশি কিছু বাজার করে না, আজকে শুধু 2 কেজি গরুর মাংস নিয়ে চলে আসছে। তো এটা দিয়ে বিরিয়ানি করবে, মানে তেহারি করবে আর কি, গরুর মাংসের তেহারি। তো 1 কেজি দিয়ে তো গরুর মাংসের তেহারি করবে, আর 1 কেজি এমনিতেই ভুনা করবে। তো নাস্তা করার পর তো বসে আছি। তারপরে আমি সুন্দর করে মাংসগুলোকে কেটে ধুয়ে দিলাম। তো এর মধ্যে বসিয়ে দিল, তেহারিটা বসিয়ে দিল। আমি আর করিনি, পরিবেশন করিনি। রান্না হওয়ার পর তো একদম গরম গরম পাতিল থেকে বেড়ে খেয়ে নিয়েছি। শীতকালে খিচুড়ি, গরম গরম তেহারি, বিরিয়ানি এগুলো খেতে না খুবই ভালো লাগে। দোয়া ওঠানো, মানে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো এর মধ্যে ভিজিয়ে রাখলাম ডাল, পেঁয়াজি বানাবো বিকেলবেলা। আর এরপরে ফ্রেন্ডের সাথে যেহেতু ঘুরতে বের হব, তাই আজকে আর ওইভাবে বাসায় কোনো কাজ করিনি। তো জীবনে অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদেরকে দুর্বল মনে করি। এটাও মনে করতে থাকি, খোদা হয়তো তাকে একটু বেশি প্রতিভা দিয়েছেন, কিন্তু আমাকে তা দেননি। কিন্তু কখনো কি ভেবেছেন এটা কি শুধুমাত্র খোদার দেওয়া প্রতিভা, নাকি অন্য কিছু আছে? আল্লাহ প্রতিটা মানুষকেই কিছু না কিছু প্রতিভা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই প্রতিভাগুলোকে কেউ ফুটিয়ে তুলতে পারে, কেউ ফুটিয়ে তুলতে পারে না। তো আপনি যদি আপনার প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আপনি গিয়ে মহাজ্ঞানী একজন মানুষ, বা সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ। আর যে তার প্রতিভাগুলোকে ফুটাতে না পারে না, সেই পড়ে যায়। কিন্তু আল্লাহ সবাইকেই প্রতিভা দিয়েই তৈরি করেছেন। তো জীবনে মানুষের ওইটাই করা উচিত যেটা তার ভালো লাগে করতে, বা সে এই জিনিসটা খুব ভালো বোঝে, বা এটা দ্বারা তার অনেক ভালো কিছু হবে। তো ওই জিনিসগুলাই না মানুষের করা উচিত, যে কোন জিনিসটা তার সবচেয়ে বেশি টানে বা সবচেয়ে বেশি ভালো লাগে করতে। তো যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু করতে পারলে মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটা জিনিস, আমরা নীরব থাকতে পারি না। নীরবতা এই পৃথিবীর সব থেকে সঠিক আর সব থেকে বড় সমাধান। কেউ একটা কিছু বলল, বা আমরা রেগে না গিয়ে যদি নীরব থাকি, বোঝার চেষ্টা করি, আসলে মানুষের কাজ তো বলবেই। মানুষের কথায় কয়লা কখনোই শোনা হয় না। তো যার যেরকম রুচিবোধ, যার যেমন চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা তো কেউ কখনো পাল্টাতে পারবে না। তবে নিজেকেই পাল্টানো উচিত, তাহলে সম্মানিত হওয়া যায়। আর জীবনে কখনোই অন্যের কিছু দেখে নিজেকে ছোট মনে করা, দুর্বল মনে করা, এটা আসলে ঠিক না। আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ, অনেক কিছু। তো প্রতিটা মানুষেরই উচিত সব সময় নিজেকে নিয়ে
হ্যাপি থাকা, তাহলে মানুষের এত দুঃখ কষ্ট হতো না। তো এর মধ্যে হচ্ছে তেহারিটাও তো হয়ে গিয়েছে, গরুর মাংসটাও বোনা হয়ে গিয়েছে। তো তেহারিটা এত ভালো লাগছিল যে আর গরুর মাংস খেতে ইচ্ছে করছিল না, গরম গরম তেহারি খেয়ে নিলাম। তো বিকেলবেলা হচ্ছে গিয়ে একটু ডাল বেটে নিলাম, আমি এটা পাটায় পিষে নিয়েছি। তারপর তো এটার মধ্যে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর জিরার ফাঁকি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পর তো ডালের বড়া বানিয়ে ফেললাম। আর এত পরিমাণ ভালো লাগছিল, ডালের বড়া পেঁয়াজে অনেক ভালো লাগে আমার খেতে। তো আমি একটুখানি সালাদও করে নিলাম, মানে ক্ষীরাই কেটে নিলাম। তো এগুলো তো খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে অলরেডি বিকেল হয়ে গিয়েছে, মানে সন্ধ্যা সন্ধ্যা হবে। তো ওই সময় আমার ফ্রেন্ড কল করলো যে বের হব। তো আমি কি করব, রেডি হয়ে গেলাম। রেডি হয়ে তো বের হয়ে গেলাম। তো রিকশায় অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পর তো আমরা লাভ রোডে গিয়ে বসলাম। আর লাভ রোডে এত সুন্দর সুন্দর সিফুডের দোকান, বা মানে আপনি কি খাবেন সব কিছু আছে। আর ওখানে বিশেষ করে একটা চায়ের, রাজা মিয়ার চা, ওটা তো একদমই মানে কি বলবো, ওটাই খেতে সবাই আসে। তো ওই চা এত পরিমাণ খেয়েছি, তো ভাবলাম আজকে আর চা খাবো না। তো প্রথমে ঘোরাফেরা করে আমরা তো মোমোর অর্ডার দিয়ে দিলাম। তো অলরেডি মোমোটা খেয়ে নিলাম। মোমোটা খাওয়ার পরে আমরা পাস্তার অর্ডার দিয়েছি। তারপর তো গরম লাগছিল, তো কোল্ড কফির অর্ডার দিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে ছবি তুলে তারপর আবার রিক্সা দিয়ে ঘুরে ফিরে তো বাসায় চলে আসলাম। তো অনেকটা সময়ই ছিলাম, কারণ ফ্রেন্ডদের সাথে বের হলে তো খুব অল্প সময়ের মধ্যে আমি চলে আসতে পারি না। আড্ডা দিতে দিতে 1-2 ঘন্টা, 3-4 ঘন্টা চলে যায়। তো বাসায় যখন আসলাম, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখলাম অনেক ভিডিও জমে গিয়েছে। আমি বাহিরে গেলে তো বাসায় আসলে দেখি অনেক ভিডিও জমে যায়। তারপরও এখন এমবি নিয়ে যাই, কিছু কিছু ভিডিও এমবি দিয়ে রাস্তায়ও দেখে ফেলি, কিন্তু সব সময় তার ওইভাবে দেখা হয় না। তারপরও কিছু কিছু আপুদের ভিডিও ওইভাবে দেখি, যেহেতু আমার প্রতিদিনই বের হতে হয়, তাই এখন মোবাইলে এমবি রাখতে হয়। তো যাই হোক, বাসায় তো চলে আসলাম। তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখলাম যে বাসায় মুড়ি মাখাচ্ছে, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, মুড়ি, এগুলো বাহির থেকে এনেছে। তো আমি ভাবলাম আমি তো খেয়ে আসছি, তারপরও আবার একটুখানি মুড়ি নিয়ে নিলাম। তারপর তো সেটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি করব বুঝতেছি না। এর মধ্যে একটা একদম তাজা তেলাপিয়া মাছ নিয়ে আসছে রাতের বেলা, মানে সন্ধ্যার দিকে আর কি। তো বাসায় তেহারি ছিল, গরু মাংস ছিল, কিন্তু দুপুরবেলা তেহারি খেয়ে নাকি সবার ভালো লাগছে না। তাই কি আর করা, ভাবছে যে মাছ দিয়ে একটু রান্না করবে, যেহেতু আমাদের বাসায় প্রতিদিনকার বাজার প্রতিদিনই করা হয়। তো এর মাঝখানে দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর তো মাছটাকে আমি ভাবলাম যে আমিই কেটে দেই, মাছটা এত তাজা ছিল। তো আমাদের বাসায় হচ্ছে বাজার তো বেশি করে রাখে না, কারণ আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিন করে, কোনো ফ্রিজে এক্সট্রা বাজার রেখে দেয় না। অনেক সময় হয়তো বা 1-2 দিনের বাজার থাকে। তো মাছটা তো আমি কেটে নিলাম সুন্দর করে, আর এর জন্য ফুলকপি নিয়ে এসেছিলো। তো ফুলকপি দিয়ে রাতের বেলা মাছটা ভুনা ভুনা করেছে। তো রাতের বেলা ভাত খেয়ে নিলাম। এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তো সারাদিন ব্যস্ততার মাঝেই কাটে, আর আমার ব্যস্ততা হচ্ছে সারাদিন আমার খাওয়া দাওয়ার মাঝেই কাটে। আমার যেহেতু খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে, তাই আমি খাওয়া দাওয়াটাই বেশি করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার চলে আসবো নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে।